রং বেরঙের বিদেশি মাছের এ যেন এক বিশাল সাম্রাজ্য। রঙিন বিদেশি মাছের ঝলমলে জগতে রয়্যালের দোকান হয়ে উঠেছে জীবন্ত অ্যাকোয়ারিয়াম মিউজিয়াম। একসময়ের শখ থেকেই এই দোকান এখন জীবনের বড় স্বপ্নে পরিণত হয়েছে তার। আমি মোহাম্মদ মাহবুব হাসান রয়্যাল। আমি এই ব্যবসার সঙ্গে প্রথম শখের বশতে আমি আসলে একটা ছোট পরিসরে রঙিন মাছের দোকান দিয়ে শুরু করি। তখন আমি একটা জব করতাম, তো জবের পাশাপাশি চিন্তা করলাম যে বিকল্প কিছু একটা করা যায় কিনা, সেই চিন্তা মাথায় নিয়ে তারপরে আমি এই দিকে এগিয়ে আসছি। 2020 সালে মাত্র 65,000 টাকা নিয়ে শুরু করেছিলেন ছোট্ট অ্যাকোয়ারিয়াম ব্যবসা। এখন তার 3টি দোকান, বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় 10 থেকে 12 লাখ টাকায়, মাসিক আয় 50,000 টাকারও বেশি। শুধু নিজের নয়, কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন আরো কয়েকজনের জন্য। প্রথম অবস্থায় আমি 30-35 হাজার টাকা লস খাই, তারপরে আমি ভেঙে পড়িনি। তারপর চিন্তা করলাম যে না, আমার ঘুরে দাঁড়াতে হবে। তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে এখন মোটামুটি 10-12 লাখ টাকা ইনভেস্ট হয়ে গেছে আমার এই ব্যবসার পিছনে। আর এই টাকাটা মোটামুটি আমি বিজনেস করছি, লাভ করছি, সেটা দিয়েই আমি মোটামুটি ইনভেস্ট করছি। প্রথমে আমার দোকান ছিল একটা, তারপরে এখন আমার 2টা, এখন আমার 3টা দোকান হয়ে গেছে ইনশাল্লাহ। গাপ্পি, ওস্কার, পোলার প্যারট প্রায় 25 প্রজাতির মাছই পাওয়া যায় এখানে। এর মধ্যে পোলার প্যারট শুধুই তার দোকানে পাওয়া যায় বলে দাবি করেন তিনি। প্রতিটি ট্যাঙ্ক, প্রতিটি বুদবুদে লুকিয়ে আছে যত্ন আর ভালোবাসা। আসলে সমুদ্রে আমরা জানি যে সমুদ্রে বিভিন্ন ধরনের মাছের প্রকার আছে, কিন্তু এই মাছগুলো আমরা সচরাচর দেখি না। এখানে আসলে তো কিছু একটা সমুদ্রের বিভিন্ন ধরনের যে মাছগুলো আমরা দেখি না সচরাচর, সেই মাছগুলো আসলে আমরা দেখতে পারি এই রয়্যাল ভাইয়ের এই দোকানে আসলে। তবে পথটা এত সহজ ছিল না। ঝুঁকি ছিল, সন্দেহ ছিল, কিন্তু ছিল না হাল ছেড়ে দেওয়ার মানসিকতা। স্ত্রীর উৎসাহে শখের জায়গা থেকেই গাইবান্ধার এ তরুণ গড়ে তুলেছেন এক সফল ব্যবসা। ক্রেতারা বলেন, শুধু মাছ না, রয়্যালের পরিশ্রমটাই শেখার মতো। রয়্যালও চান একদিন নিজস্ব মাছের প্রজনন কেন্দ্র গড়ে তুলতে, যেখানে আরো অনেক তরুণের জন্য তৈরি হবে কর্মসংস্থান। অনেক ভালো আছি, চাকরির চেয়ে এই উদ্যোক্তা হয়ে ভালো আছি। আমি 2টা ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি। আমার একজন অটোওয়ালা আছে, তাকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মাল নিয়ে পাঠিয়ে দিতে পারতেছি। আর আমি এখন গাইবান্ধায় যে আগে বেশ কটা দোকান ছিল, মোটামুটি দোকানগুলো বন্ধ হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমি এখনো ঠিকই আছি এবং ভালোভাবে আছি। শখ, সাহস আর স্বপ্ন, এই তিনের মেলবন্ধনেই তৈরি এই অনুপ্রেরণার গল্প। তিনি প্রমাণ করেছেন শখ থেকেই শুরু হতে পারে বড় স্বপ্ন, যদি তাতে মিশে থাকে পরিশ্রম আর বিশ্বাস। গাইবান্ধা থেকে কায়সার রহমান রোমেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।